প্রথমেই বলে দিই আমি হাঁটছি কেন, নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের বলে দিচ্ছি যে আমি সকালে অ্যাকচুয়ালি হাঁটি। এটা আমার ডেইলি ওয়ার্কআউটের একটা মধ্যে পড়ে। আমি অন্য কিছু করি না করি হাঁটি আগে, এবং হাঁটতে হাঁটতেই তোমার সঙ্গে একটু কথা বলে নিই, কারণ বাকি টাইমে আমার সময় হয় না, আর কিছু না। আর হাঁটতে হাঁটতে আমার কথা বলতে ভালো লাগে, এবং আমি এত বেশি কথা কেন বলি যে কোনো বিষয় বলতে গেলে, তার মেন কারণ হচ্ছে আমি না ছোটোবেলা থেকে আমার যে লেখক আছে, সেই লেখক মানে প্রিয় লেখক সবারই থাকে, সেই প্রিয় লেখকদের মধ্যে হিরো আমার কাছে ছোটোবেলা থেকেই সৈয়দ মুজতবা আলী। এবার প্রতিটা মানুষ নিজের হিরোকে মিমিক করার চেষ্টা করে, এবার পারুক না পারুক মিমিক করার চেষ্টা করে। ওই রকম স্বর্গীয় বাচনভঙ্গি সেটা কখনোই আমি আনতে পারিনি, আনতে পারবো না, কিন্তু অবচেতন মনে না ওই স্টাইলটা এসে গেছে, গুরুর স্টাইলটা এসে গেছে, ওই হিরোর স্টাইল এসে গেছে, আর কিচ্ছু না। তো যাই হোক, এবার মেন ব্যাপারে আসি, হসপিটালিটি ম্যানেজমেন্ট। ক্লাস 12-এর পর যে কোনো স্ট্রিম থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিমে যদি তুমি পড়ে থাকো ক্লাস 12-এ, তারপরে যে গ্র্যাজুয়েশন কোর্সগুলো আছে, সেই গ্র্যাজুয়েশন কোর্সগুলোর মধ্যে কিছু কিছু প্রফেশনাল ডিগ্রি কোর্স আছে। প্রফেশনাল ডিগ্রি কোর্স মানে কি, যে কোর্সটা করার পরে পরেই তুমি এমএনসিতে, কর্পোরেট সেক্টর যেটাকে বলে, বা কর্পোরেট যে কোম্পানিগুলো আছে সেইখানে চাকরির সুযোগ পেতে পারো। সেই কোর্সগুলোকে প্রফেশনাল ডিগ্রি কোর্স বলা হয়। এবং যে কলেজে করানো হয় এই কোর্সগুলো, সেই কলেজে ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়। সেই প্লেসমেন্ট ড্রাইভে কী হয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি তাদেরকে নিয়ে এসে বিভিন্ন ইন্টারভিউ এবং এক্সামের মাধ্যমে স্টুডেন্টরা যাতে প্লেসড হয় বা চাকরি পায় তার ব্যবস্থা করা হয়। তো এই হচ্ছে প্রফেশনাল ডিগ্রি কোর্স। তো তার মধ্যে অন্যতম একটা ডিগ্রি কোর্সের নাম হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। হসপিটালিটি ম্যানেজমেন্টের বেশ আরও কিছু কিছু গ্র্যাজুয়েশন কোর্স আছে, তার মধ্যেও আমি বলবো এটা বেস্ট অফ দ্য বেস্ট, কারণ একাধারে ফুল টাইম একটি গ্র্যাজুয়েশন কোর্স। মানে এই কোর্সটা করার পর তুমি যে কোনো সরকারি চাকরি করার জন্য এলিজিবল হয়ে যাবে, যেগুলোর মিনিমাম যে এলিজিবিলিটি থাকে, যে গ্র্যাজুয়েট হতে হবে তোমাকে, সেটাও হয়ে যাচ্ছে। প্লাস অ্যাডেড বেনিফিট হিসেবে, মানে যেটা মেন অ্যাকচুয়ালি, যেটা অ্যাডেড বেনিফিট নয়, অ্যাডেড বেনিফিট হচ্ছে সরকারি চাকরি করতে পাওয়ার যোগ্যতাটা, যেটা মেন ফোকাস থাকে যে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ পাবে। যদি নিজের কেরিয়ারকে একটা বুস্ট দিতে চাও, যদি খুব আউটস্পোকেন পার্সন হও, এবং যদি তোমার অলরেডি তোমার বন্ধু বান্ধবরা যদি তোমাকে বলে যে তুই খুব এক্সট্রোভার্ট, তুই খুব সুন্দর লোকের সঙ্গে মিশে যেতে পারিস, তোর ব্যবহার খুব ভালো, খুব পোলাইট, এই টাইপের কোয়ালিটিগুলো যদি তোমার থাকে অলরেডি, এবং সমস্ত লোকজনকে নিয়ে কাজ করতে যদি ভালোবাসো, এইরকম মেন্টালিটির যদি হও, একটু মুভিং মানে ঘুরে ঘুরে কাজ করতে ভালোবাসো, তাহলে কিন্তু একটা আদর্শ সেক্টর এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে চাকরি করাটা। তো এই টার্গেট করে হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে কী কী পড়ছে, হোটেল যে ইন্ডাস্ট্রি, সেই পুরো হোটেল ইন্ডাস্ট্রিতে যা যা চাকরি পেতে পারো। একটা বড় হোটেলের ম্যানেজার থেকে শুরু করে শেফ, সেই হোটেলে রেস্টুরেন্ট থাকে, বড় রেস্টুরেন্ট থাকে, সেই রেস্টুরেন্টের যে হেড কুক বলতে পারো, শেফ, বিশাল ভালো স্যালারি ড্র হয়, এবং ভালো মানে ডেজিগনেশন একটা শেফ। এবং তার সাথে সাথে অন্যান্য যে ধরো যে এগুলো রয়েছে, মানে একটা হোটেলে কাজ করতে গেলে অন্যান্য যে ডেজিগনেশনগুলো রয়েছে, সেই সমস্ত ডেজিগনেশনে চাকরির সুযোগ পেতে পারো। তারপরেই আসছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে মানে যে কোনো এয়ারপোর্টে যে গ্রাউন্ড স্টাফ থাকে, দেখবে যে কোনো মানে এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফ থাকে। এয়ারলাইন্সে শুধু পাইলট নয়, পাইলট তো অবশ্যই যিনি প্লেনটা চালান, কিন্তু বাদ বাকি যারা হেল্পিং হ্যান্ড, যারা সাপোর্টিভ রোলে থাকে না, সেই সমস্ত সাপোর্টিভ রোলে এয়ার হোস্টেস, এয়ার হোস্ট, কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, এই সমস্ত জায়গায় চাকরির সুযোগ পেতে পারো যদি এই কোর্সটা ঠিকমতো করতে পারো। মানে এই কোর্স থেকে আসা স্টুডেন্টদেরই কিন্তু এই হসপিটালিটি, এই মানে এই অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ হয়। তারপরেই আসছে যে রিটেল যে শপগুলো রয়েছে, বড় বড় যে শপিং চেনগুলো রয়েছে, স্মার্ট বাজার টাইপের, বা ধরো স্পেন্সার্স এই টাইপের। তো এইগুলোতে যে ম্যানেজার বা যে ফ্লোর ম্যানেজার হিসেবে যারা কাজ করে, বা যারা ধরো এক্সিকিউটিভ থাকেন, সেই সমস্ত ডেজিগনেশন কিন্তু তোমরা অ্যাচিভ করতে পারবে এই কোর্স করার পর। তারপরেই আছে বিভিন্ন যে রিক্রিয়েশন ক্লাবগুলো, সেইখানেও কিন্তু
ম্যানেজিং পোস্ট বা যে কোনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই টাইপের পোস্টগুলো কিন্তু তোমরা হোল্ড করতে পারবে। এবং যে বড় বড় যে জাহাজ বা ক্রুজ, রয়্যাল ক্রুজ আছে, প্রমোদ জাহাজ, প্রমোদ তরণী বলা হয়, সেই সমস্ত জায়গাতেও কিন্তু চাকরির সুযোগ পাবে। এবং তাছাড়াও যে কোনো এমএনসিতে সেখানেও কিন্তু চাকরির সুযোগ পেতে পারো। এবং ডেজিগনেশন সেখানে হতে পারে কি, পাবলিক রিলেশন অফিসার, ভীষণ হাই স্যালারির, হাই ডেজিগনেশনের একটি পোস্ট। মনে রাখবে, যে কোনো ইন্ডাস্ট্রির, সেই ইন্ডাস্ট্রি কোনো প্রোডাক্ট তৈরি করুক কি কোনো সার্ভিস জেনারেট করুক, যেটা কিন্তু আলটিমেটলি কোনো কাস্টমারের কাছে প্রদান করতে হয়। এবং কোনো কাস্টমার, কোনো একজন ব্যক্তি বা কোনো গ্রুপ অফ কাস্টমার্সকে কোনো জিনিস সেল করতে গেলে বিহেভিয়ার বা পোলাইটনেস ভীষণ দরকার, যেটা কিন্তু এই হসপিটালিটি ম্যানেজমেন্ট যে কোর্স, এই কোর্সে শেখানো হয়। সো বুঝতেই পারছো, শুধু হসপিটালিটি ইন্ডাস্ট্রি নয়, এমনিতেই হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা ভীষণ ভাস্ট। শুধু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে সেটাই নয়, সমস্ত এমএনসিতেও চাকরির সুযোগ কিন্তু পেতে পারো এই কোর্স করার পর। হসপিটালিটি ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি না, যারা বিশেষ করে মানে বিভিন্ন মানে দেশে বিদেশে গিয়ে কাজ করতে ভালোবাসে, ফরেনে গিয়ে কাজ করতে ভালোবাসো, বা ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পেতে চাও, তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল কোর্স। যদি তোমরা বিটেক বা এমবিবিএস এই টাইপের একদম হাই প্রোফাইল কোর্স যদি অ্যাপ করার সুযোগ না পেয়ে থাকো, বিদেশে গিয়ে চাকরি করতে গেলে এই কোর্সগুলোই কিন্তু মেন ছিল। কিন্তু এখন এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন পাস করা স্টুডেন্টরাও কিন্তু প্রচুর ফরেন বা ওভারসিজ প্লেসমেন্ট পেয়ে থাকে, ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পেয়ে থাকে। কারণ হোটেল ইন্ডাস্ট্রি তো বটেই, সারা পৃথিবী জুড়ে হোটেল ইন্ডাস্ট্রি বুম করছে এবং আরও বেশি ফ্লারিশ করবে। তার সাথে সাথে টোটাল যে ট্যুরিজম, সেই ট্যুরিজম ইন্ডাস্ট্রিও ফ্লারিশ করছে। সেই সমস্ত ট্যুরিজম ইন্ডাস্ট্রিতেও কিন্তু কাজ করার সুযোগ পেতে পারো। কোর্সের যে সিলেবাস, সেটা আমি এই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। দেখে নিলে একটা আইডিয়া পেয়ে যাবে যে কী কী বিষয় নিয়ে পড়াশোনা হবে। এবং অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স করানো হয় এবং যেখানে প্লেসমেন্ট সাপোর্ট খুব ভালো দেওয়া হয়, ভালো হাই কোয়ালিটি এডুকেশন প্রোডাক্ট মানে দেওয়া হয়, সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো। তুমি অবশ্যই সেই কলেজের ওয়েবসাইটগুলো ভিজিট করে কলেজের ডিটেল থেকে নিয়ে অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দিতে পারো। আর যদি এই কোর্স নিয়ে আরও কিছু জানতে চাও আমার থেকে, তাহলে অবশ্যই আমাকে ডাইরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। টাটা।